অবশেষে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলাম। ইয়েস গাইস, কালকে ইন্ডিয়া উমেন ভার্সেস অস্ট্রেলিয়া উমেন্সের সেমিফাইনাল নকআউট ম্যাচ ছিল, যেটা যে জিতবে সে ফাইনাল খেলবে। তো এখানে অনেক রেকর্ড ক্রিয়েটস করে আমাদের টিম ইন্ডিয়া এবং ভারতীয় প্লেয়ার্সরা। সবার প্রথম তো অস্ট্রেলিয়ার এই 339 টার্গেট, তাও আবার সেমিফাইনাল ম্যাচে, যেটা খুবই একটা বড় টার্গেট। আর এই টার্গেট আমাদের প্লেয়ার্সরা শেষ করে দেখিয়ে দিয়েছে। এটা আসলে ভারতীয় ফ্যান্সদের কাছে খুবই একটা খুশির মুহূর্ত, কারণ আমাদের দল এই সিরিজ থেকে বের হয়ে যাওয়ার পথে ছিল, বাট নিউজিল্যান্ডের সাথে জয়লাভ করে আজ অস্ট্রেলিয়ার সাথে জয় এনে সোজা ফাইনালে ঢুকে গেল। অস্ট্রেলিয়ার সাথে এত সহজভাবে কেউ জিততে পারে না, কারণ এই আগের যেটা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ হলো, ওইটাই ভারত প্রথমে ব্যাটিং করে 330 টার্গেট দেয়, ওই টার্গেট ওরা শেষ করে ফেলে। কিন্তু আজকে এই সেমিফাইনাল ম্যাচে তার প্রতিশোধ হয়, তাও আবার এপিক ভাবে, কারণ এই 339 টার্গেট ওডিআই হিস্টোরিতে সব থেকে বড় টার্গেট শেষ হয়, যেখানে আমাদের প্লেয়ার্সের মধ্যে ওপেনিং থেকে তো শুরুটা ঠিক হয়নি, কারণ সবার একটাই আশা ছিল যে এই টার্গেট শেষ করতে হলে স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কৌর অ্যান্ড শেফালি বর্মা, এই তিনজন থেকে কমপক্ষে একজনের বড় ইনিংস খেলতে হবে, যেখানে স্মৃতি মান্দানা, শেফালি আউট হয়ে যায় প্রথমেই। এদিকে হারমানপ্রীত কৌর 89 করে, সেঞ্চুরিটা হলে আরো ভালো হতো। কিন্তু সব থেকে ম্যাজিক দেখায় জেমিমা রদ্রিগস, 127-এর বড় পারি খেলে ম্যাচ জিতিয়ে দেয়। ম্যাচ জেতানোর পর তিনি সেলিব্রেশন করেনি, বরং কেঁদে ফেলেছিলেন ভাই, যে সে এই টিম ইন্ডিয়ার কোটি কোটি ফ্যান্সদের আশা তাজা রেখেছে, যার জন্য তিনি খুশিতে কেঁদে দিয়েছিলেন। জেমিমা রদ্রিগস স্মৃতি মান্দানার একটা রেকর্ড ভেঙে ফেলে, যেটা স্মৃতি মান্দানা ইন্ডিয়ার জন্য চেস করার সময় সব থেকে বড় স্কোর করেছিলেন 125, বাট জেমিমা এই 127 রানস করে রেকর্ডটা ভেঙে ফেলে। যখন শেফালি আর মান্দানা আউট হয়ে গেলেন শুরুতেই, তখন হয়তো সবাই ভেবেছিলেন যে আর শেষ, এখন আর কাম হবে না, এই টার্গেট শেষ করা এখন প্রায় অসম্ভবের দিকে, বাট জেমিমা আনএক্সপেক্টেডলি করে দেখিয়েছে।